তো আজকের ভিডিওতে কিন্তু কোনো মোবাইল রিভিউ দেবো না বা কোনো এসি নিয়ে কথা বলবো না। তো আজকে এই ভিডিও যে টপিক হবে সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকে টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ যারা ইউটিউব করে বা ইউটিউবার আছে তাদের জন্য, বা আপনি যদি এখন ইউটিউব করবেন ভাবছেন, ইউটিউব চ্যানেল করবেন ভাবছেন, কারণ এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, সবাই ইউটিউবে একটা করে চ্যানেল করছে আর ভাবছে যে অনেক কিছু টাকা পয়সা ইনকাম করা যাবে, ঠিক আছে। তো ভাবছেন তার জন্য এই টপিকটা জেনে রাখা দরকার যে রিউজ কন্টেন্ট একটা বড় একটা সমস্যা ইউটিউবের, যেটা হচ্ছে বেশিরভাগ মানে যত ক্রিয়েটার আছে আমি বলবো 90% ক্রিয়েটারে কিন্তু এই সমস্যাটা সম্মুখীন করতে হয়েছে। তো এই সমস্যাটা কি, রিউজ কন্টেন্টটা কি, তো সেটা আপনাদেরকে বলে রাখি, কারণ অনেকেই জানে না, যারা আমার ভিউয়ার্স আছেন, তো যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে ইউটিউবে যারা ভিডিও করে, তো আপনারা অবশ্যই এখন জেনে গেছেন যে ইউটিউব ভিডিও করলে হয়তো কিছু টাকা পাওয়া যায়, তো তার জন্য ভিডিও আমরা দিয়ে থাকি, এতে আপনাদের নলেজের জন্য আপনারাও ভিডিও দেখেন বা আপনাদের উপকার হয়, আর সেই সঙ্গে সঙ্গে কী হয়, আমরাও কিছু টাকা উপার্জন করতে পারি। তো সেই টাকা উপার্জন করার জন্য ইউটিউবের একটা ক্রাইটেরিয়া আছে, যেটা আছে 4000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম করতে হয় 1 বছরের মধ্যে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু গেইন করতে হয়। তো এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু লাগে। তো এই ক্রাইটেরিয়া দুটো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন কী করতে হয়, আপনাকে মনিটাইজেশন বলে একটা অপশন আছে, মনিটাইজেশন কিন্তু আপনাকে অন করতে হবে। তার জন্য কী করতে হবে, একটা অ্যাপ্লাই করতে হবে। মনিটাইজেশনের জন্য আপনার ইউটিউব কিন্তু রিভিউ করবে আপনার চ্যানেলটাকে, যে আপনার এই চ্যানেলটা আপনার অরিজিনাল কন্টেন্ট আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, তারপরে কিন্তু তারা মনিটাইজেশন বলে যে অপশনটা সেটা কিন্তু অন করে দেবে। তাহলে কী হবে, আপনার ব্যাংকের সঙ্গে আপনি ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করতে পারবেন, তারপরে কী হবে, আপনার কিন্তু টাকা কিন্তু আপনার ব্যাংকে ঢুকবে। ওকে, আপনার যত ইউটিউব ইনকাম হবে সব কিন্তু ব্যাংকে ঢুকে যাবে। তো এবার কী হচ্ছে সমস্যা, এটা হচ্ছে যখন বেশিরভাগ নতুন যারা ইউটিউবার আছে তারা কিন্তু চ্যানেল করে নিচ্ছে, করার পর কী হচ্ছে, তারা যখনই যে এই মনিটাইজেশনের জন্য মানে অ্যাপ্লাই করছে, কী হচ্ছে, রিউজ কন্টেন্ট বা রিপিটেড কন্টেন্ট কিন্তু দিয়ে দিচ্ছে। তো এই অপশান আসছে, তখন দেখাচ্ছে যে আপনার মনিটাইজেশন অন করা হয়নি, তো রিপিটেড কিন্তু আপনার রিউজ কিন্তু কন্টেন্ট দেখাচ্ছে আপনার চ্যানেলে। তো এটা কিন্তু আমার সঙ্গে ঘটে গেছে কিছুদিন আগে, কয়েক মাস আগে। তো আমি এই ঘটনা ঘটার পর আপনাদের এই ভিডিওটা করছি, কারণ আমার একটা এক্সপিরিয়েন্স আছে এই নিয়ে। তো তার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা ভালোভাবে দিতে পারবো ডিটেলসে, যে এর থেকে আপনারা কীভাবে বেরোবেন, এই রিউজ কন্টেন্ট থেকে কীভাবে আপনারা সলভ করবেন প্রবলেমটা। ওকে, তো আমিও করেছি, তো সেই নিয়ে আজকে কথা বলবো ভিডিওতে। আজকে আপনাদেরকে বলবো যে এই রিউজ বা রিপিটেড কন্টেন্ট আপনারা কীভাবে সলভ করে নেন এই প্রবলেমটা। তো আজকে এই ভিডিওতে কিন্তু এই নিয়ে কথা বলবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয় তাহলে ভিডিও কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভুলবেন না, প্রথমে শেয়ার করবেন, তাদেরকেও জানাবেন যে এই রিপিটেড কন্টেন্ট যদি তারা ইউটিউবার হয়ে থাকে তারাও কিন্তু জানতে পারবে, জেনে রাখা খুবই দরকার। আর চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিও নিয়ে আজ কথা বলবো এই টপিক নিয়ে। তো প্রথম যদি কথা বলি রিউজ কন্টেন্টটা কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। রিউজ মানে বুঝতে পারছেন যে জিনিসটা কি। রিউজ মানে হচ্ছে একবার ইউজ হয়ে গেছে, তারপর আবার নতুন করে আবার ইউজ করা হচ্ছে। তো এটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো কী হচ্ছে এই ক্ষেত্রে, কী হচ্ছে রিউজ কন্টেন্ট, ধরুন কোনো কন্টেন্ট ইউজ করা হয়েছে, মানে কোনো ভিডিও আগেই ইউটিউবে দেওয়া হয়েছে, সেই ভিডিওটা আপনি ডাউনলোড করেছেন, ডাউনলোড করে কী হচ্ছে, আপনি কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আপলোড করে দিচ্ছেন। যেহেতু আপনার নতুন চ্যানেল, আপনি কিন্তু জানেন না বা এখন খাটতেও ইচ্ছে করবেন না, নতুন ভিডিও বানাতে ইচ্ছে করবেন, বা কোন টপিকে আপনি ভিডিও বানাবেন, অনেক সময় সমস্যা হয়। তখন কী হয়, যে অন্য একটা ভিডিও কিন্তু কপি করে বা ডাউনলোড করে কিন্তু আপনি আপনার চ্যানেলে আপলোড করে দেবেন। তখনই কী হবে সমস্যা, তখন থেকে দেখা যাবে যখনই মানে কি এই ভিডিওটা একবার ইউজ হয়ে গেছে, ইউজ হয়ে আপনি আবার ইউজ করছেন, তার মানে কী হচ্ছে, এটা কিন্তু রিউজ কন্টেন্টে কিন্তু চলে আসবে। তো রিউজ কন্টেন্টে যাওয়ার কিন্তু অনেক কিন্তু এর অপশান আছে। তো আপনাদেরকে একটা করে আমি বোঝাবো যে কেন এই কী কারণে হতে পারে রিউজ কন্টেন্ট। প্রথমত হচ্ছে যে অন্যের ভিডিও আপনি আপনার চ্যানেলে ইউজ করেছেন, তার জন্য রিপিটেড কন্টেন্ট আসবে বা রিউজ কন্টেন্ট আসবে। আর একটা হচ্ছে কি, ধরুন আপনারা হয়তো মনে হতে পারে যে অনেকে এখন দেখছেন যে অন্যের ভিডিও কিন্তু ইউজ করছে, ইউজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করছে, তাদের কিন্তু কোনো রিউজ কন্টেন্ট আসছে না। সেখানে আপনাদের বলে রাখি, তো অন্যের ভিডিও কিন্তু আপনি ইউজ করতে পারবেন, এমন নয় যে ইউজ করতে পারবেন না। তো তার জন্য বলে রাখি যে কী সিস্টেমে আপনাকে ইউজ করতে হবে। সেটা হচ্ছে কি, ফুল ভিডিও কিন্তু অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন না। তার জন্য কী হচ্ছে, আপনি কোনো একটা ক্লিপ আপনার দরকার পড়লো, সেটাকে নিয়ে কিন্তু আপনি আপনার ভিডিও দিতে পারেন। তার জন্য এটা কী হবে, যে দেখবেন অনেকে মুভি রিয়াকশন দেয়, তাদের কিন্তু রিপিটেড কন্টেন্ট বা কোনো স্ট্রাইক কিন্তু আসে না। তো আপনার অনেকে মনে হতে পারে যে অন্যের ভিডিও আমি যদি ইউজ করি তাহলে তো কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। তো তেমন নয়, যখন আপনি কারোর ভিডিও ইউজ করবেন তার জন্য কী হবে, তাকে একটা ক্রেডিট দিতে হয়। একমাত্র ক্রেডিট দিলেন তাহলে কিন্তু সে কিন্তু কপিরাইট দেবে না, স্ট্রাইক দেবে না। আর একটা কী হচ্ছে, যে রিউজ কন্টেন্ট আসবে না, তার জন্য কী হবে, আপনাকে কিন্তু আপনার কোনো মানে আপনার নিজের কোনো ক্রেডিট দিতে হবে সেখানে, সেই ভিডিওতে। যেমন ধরুন আপনি ভিডিও চলছে, সেখানে আপনি আপনার ভয়েস ওভার দিচ্ছেন, আপনি কোনো রিয়াকশান দিচ্ছেন যে না এইভাবে ভিডিওটাতে এই আছে, আপনি পিছন থেকে কিন্তু আপনার ভয়েস দিচ্ছেন।
ঠিক আছে, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না, যেহেতু সেখানে আপনার কোনো কিছু কাজ আছে। এমন নয় যে আপনি ডাইরেক্ট ভিডিওটা কপি করে ডাউনলোড করে আপনি ওটা আপলোড করে দিয়েছেন, তা তো নয়, যেহেতু আপনার ভয়েস ওভার রয়েছে, তো তার জন্য কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না। ওকে, তো রিউজ কন্টেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে আসতে পারে, অনেক কারণ আসতে পারে। তো ইউটিউবের যে ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে যেটাই আপনার ওদের ফুলফিল হবে না, সেটা তার বাইরে কিছু করলে কিন্তু আপনার রিউজ কন্টেন্ট চলে আসবে। তো যেটা আছে সবথেকে বড় একটা ভাইটাল জিনিস যেটা আছে ইউটিউবে, যেটা আছে যে ক্রাইটেরিয়া, যেটা মেটা ডেটা। তো মেটা ডেটা আপনাকে কিন্তু ম্যাচ হতে হবে। তো মেটা ডেটা কি সেটা বলি আপনাদেরকে। মেটা ডেটা হচ্ছে যে আপনার টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ, এই তিনটে সবসময় ভিডিও আপলোড করতে গেলে লাগে, আপনারা জানেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু থাম্বনেলও। তো এই জিনিসটা কিন্তু আপনার ভিডিও রিলেটেড হতে হবে। ধরুন আপনি ভিডিও দিয়েছেন, ধরুন আপনি ওটা চিকেন রান্না করছেন, তো চিকেন রান্না করছেন, যে লিখেছেন যে কীভাবে চিকেন রান্না করা হয় বা রেসিপি লিখেছেন আপনি, তো ডেসক্রিপশন ভালো করে দিয়েছেন সেই চিকেন সম্বন্ধে, বা আপনি ট্যাগেও তাই দিয়েছেন। কিন্তু কী হচ্ছে, অনেক সময় কী হচ্ছে যে চিকেন রান্না করছেন কিন্তু সেখানে দিচ্ছেন কি যে এই কোনো একটা মোবাইল লঞ্চ হয়েছে, তো এই মোবাইলটা কেমন দেখুন লিখে দিচ্ছেন, যে মোবাইলের রিভিউ বা মোবাইল আনবক্সিং, বা কোনো কি হচ্ছে এমন একটা সমস্যা আছে। অনেকের আবার এটা ধারণা আছে যে বড় যে ইউটিউবার আছে তাদের ভিডিও কপি করা, বা তাদের কোনো যে ভিডিও টপিক নিয়ে করছে, তো সেই ভিডিও টপিক নিয়ে কিন্তু আপনারাও ভিডিও করতে শুরু করে দিয়েছেন, সেটাও কিন্তু একটা সমস্যা। তার জন্য কিন্তু আপনার এই রিউজ কন্টেন্ট আসতে পারে। আরও সমস্যা হচ্ছে কি, অনেকে দেখবেন, অনেকে আমি ভিডিও দেখেছি যে অনেকে বলছে এটা যে বড় বড় ইউটিউবারদের চ্যানেলের নাম আপনারা ট্যাগে ইউজ করুন, তাহলে কিন্তু আরও ভিউজ আসবে বা আপনার চ্যানেল আরও গ্রো হবে। তো এটা কিন্তু একদম করবেন না, এতে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। অন্য কোনো চ্যানেল, অন্য কোনো বড় ইউটিউবারদের নাম আপনারা যদি ভিডিওতে ইউজ করেন বা আপনার ট্যাগে ইউজ করেন বা ডেসক্রিপশনে ইউজ করে থাকেন, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। এটা কিন্তু ইউটিউবের যে পলিসি আছে, পলিসি কিন্তু বাইরে চলে আসছে। ঠিক আছে, এই পলিসিতে কিন্তু আপনাদেরকে এটা বলে নাই যে অন্যান্য চ্যানেলের নাম আপনারা ইউজ করতে পারবেন। ওকে, তো সবসময় কিন্তু এই আমাদের সিস্টেমে কাজ করতে হবে, এই পলিসির আন্ডারেই কিন্তু আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। ওকে, তো আর একটা জিনিস আছে যে মেটা ডেটা আপনাদের বলে রাখি, যে মেটা ডেটাটা হচ্ছে যে টাইটেল, ডেসক্রিপশন সবসময় এক দেবেন, আর তার সঙ্গে সঙ্গে থাম্বনেল আবার একটা জিনিস আছে কি, থাম্বনেল যদি আপনি কোনো অন্য কারো ভিডিও দেখে, যে একই রিলেটেড ভিডিও আপনার বা অন্য চ্যানেল দেখেছেন বা একই রকম সিমিলার ভিডিও, তো আপনি কি বললেন যে তার ভিডিওটা যে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনি ভিডিও তো থাম্বনেলে কিন্তু দিয়ে দিলেন, তাহলে কিন্তু রিপিটেড কন্টেন্ট চলে আসবে। আর একটা হচ্ছে এবার যে আর একটা ভাইটাল আপনার জিনিস বলবো, যেটা আমার সঙ্গে হয়েছিল, সেটা হচ্ছে কি যে আমি অন্যান্য একটা চ্যানেলে একটা ভিডিও, অন্য চ্যানেল থেকে কিন্তু কিছু স্ক্রিনশট তুলে নিয়েছিলাম, ভিডিও চলছিল, সেই স্ক্রিনশট তুলে নিয়ে ওই স্ক্রিনশটগুলো কিন্তু আমি ইউজ করেছিলাম আমার ভিডিওতে, তো এই ভিডিও বানিয়েছিলাম। তো তার জন্য কিন্তু আমার মেন যেটা রিউজ কন্টেন্ট আসে, তার জন্য কিন্তু রিউজ কন্টেন্টটা চলে আসে সেই ভিডিওতে। তো এবার আপনাদেরকে বলি যে রিউজ কন্টেন্ট এইভাবে আসে, এত কিছু আমি আপনাকে বললাম। এবার এর সলভ কী হবে, আপনারা এতেই বেরোবেন। তো রিউজ কন্টেন্ট যখনই আসবে তখন আপনাদেরকে সবসময় দেখতে হবে, কারণ আপনাদেরকে একটা কথা বলে রাখি, প্রথম যখন আপনি রিউজ কন্টেন্ট বা মনিটাইজেশনের জন্য আপনি অন করবেন, মানে অ্যাপ্লাই করবেন, তখন কী হবে, আপনাকে সময় দেবে 1 মাস। যখন আপনার ফেল হয়ে যাবে তখন কিন্তু 1 মাস সময় দেবে, তখন 1 মাস কিন্তু আপনারা কিন্তু প্রথম থেকে একদম শুরু করে নতুন করে একবারে আপনাকে দেখতে হবে পুরো চ্যানেলটাকে, যে কোনো ভিডিও, অন্য কোনো ভিডিও ইউজ করা হয়েছে না চ্যানেলে, যদি থাকে তাহলে কিন্তু আপনাকে পুরো ডিলিট করতে হবে। এমন নয় যে আনলিস্টেড বা আপনি প্রাইভেট করে দেবেন, চ্যানেলে কিন্তু রাখা যাবে না, তাহলেও কিন্তু আপনার ইউজ কন্টেন্ট কিন্তু থেকে যাবে। ওকে, পুরো ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে যে ভিডিওর জন্য আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে। তো আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে বলে রাখি, যে যখন রিউজ কন্টেন্ট আসে, তো 1 মাসের জন্য আপনারা জানেন যে 1 মাসের জন্য কিন্তু আপনারা 1 মাস পরে আপনারা আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে একটা অপশান থাকে যে 14 দিনের টাইম দেয়, সেটা হচ্ছে কি অ্যাপিল করতে পারবেন। মানে আপনার ধরুন মনে হচ্ছে যে আপনার চ্যানেলে যে আপনি কোনো ভুল করেন না, সেটা আপনার ইউটিউবের যে যারা বসে আছে, ইউটিউবে যারা অ্যানালাইসিস করে ভিডিওগুলো, তাদের কোনো প্রবলেম হয়েছে বা ইউটিউবের সিস্টেমে প্রবলেম হয়েছে, তখন কিন্তু আপনি অ্যাপিল করতে পারেন। একটা ভিডিও 5 মিনিটের ভিডিও বানাতে হবে, সেটা আপনি বাংলা ভাষায় বা হিন্দি, ইংলিশ, যে ভাষায় আছে, আপনি অনেক রকম ভাষা কিন্তু আপনার ইউটিউবে এটা অ্যাকসেপ্ট করে। তো সেই ভাষাগুলো, তার মধ্যে বাংলা, হিন্দি, ইংলিশ, এই ভাষাগুলো কিন্তু আছেই, তার মধ্যে আরও অনেক ভাষায় আছে। তো আমি এগুলো বললাম যেগুলো আমাদের বেশি প্রয়োজন হয়। তো এই 3টে ভাষাতে কিন্তু আপনারা করতে পারেন। একটা 5 মিনিটের ভিডিও আপনাকে বলতে হবে যে না, আমি কোনো কিছু ভিডিও ইউজ করিনি, বা এমন কিছু মানে ইউটিউবের যে গাইডলাইন্স আছে তার কিন্তু বাইরে আমি কোনো কিছু ইউজ করিনি ভিডিওতে। তো তারা সেই ভিডিওটা দেখবে, দেখে যদি মনে হয় যে না তাদের ভুল হয়েছে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন অন করে দেবে। ওকে, তো আমার মনে হয় এটা খুব রেয়ার কেসে হয়, কারণ এইরকম সাধারণত দেখা যায় না যে আপনি ভুল করেননি তো ইউটিউবের থেকে ভুল হয়েছে, সাধারণত খুব রেয়ার হয়। হতে পারে কারণ সিস্টেমে অনেক সময় প্রবলেম হয়ে থাকে, বাট খুব রেয়ার, মানে 100টার মধ্যে হয়তো একটা হতে পারে। ঠিক আছে, তাও হয় না, খুব কম রেয়ার কেস। ঠিক আছে, তো আমি বলবো যে আপনারা প্রথম যে নতুন চ্যানেল হয় অ্যাপিলের জন্য যাবেন না,
অ্যাপিলের জন্য গেলে কী হবে, যদি আপনার দেখে ইউটিউব যে না আপনার চ্যানেলে কিছু ভুল করেছেন আপনি, তারপর আপনি অ্যাপিল করছেন, তাহলে এমন হতে পারে ডিমনিটাইজ করে দিতে পারে বা আপনার চ্যানেলটা পুরো ডিলিট করে দিতে পারে, টার্মিনেট করে দিতে পারে। তো আমি বলবো যে আপনারা নতুন চ্যানেল হলে একদমই করবেন না এই কাজটা। আর অনেকে এমনও আছে যারা পুরনো চ্যানেল, তাদেরও কিন্তু রিপিটেড কন্টেন্ট বা রিউজ কন্টেন্ট চলে আসে। তো তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয় কি, এখানে প্রথমে আপনি একটা চান্স পাবেন, নতুন চ্যানেল হলে একটা চান্স পাওয়া যায় 1 মাসের, বাট তারা কিন্তু পুরো একদম 90 দিনের চান্স পাবে। 90 দিন পর আবার তাদেরকে সব চ্যানেল অ্যানালাইসিস করে তারপরে কিন্তু 90 দিন পর আবার তাদেরকে কিন্তু এই রিঅ্যাপ্লাই কিন্তু করতে হবে। ওকে, তো তাদের কিন্তু খুব সমস্যা হবে। তো আমি বলবো যখনই আপনাদের এই 4000 ঘন্টা বা 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তো তার জন্য কী করতে হবে, আপনাকে পুরো সব ভিডিও প্রথম থেকে ফুল চ্যানেলটা সব ভিডিওগুলো দেখে তারপর আপনারা এই মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করবেন। তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। কারণ একবার আপনারা জানেন যে একবার ইউটিউবার যে হতে গেলে কতটা মানে কষ্ট করতে হয়। তো তারপর যদি এই মনিটাইজেশনটা মানে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, তো এটা যখনই হবে না, প্রবলেম হবে, তখন কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন আপনারা। তো তারপরে কিন্তু কেউ চ্যানেলে কাজই করতে ইচ্ছে করবে না, অনেকে চ্যানেল বন্ধ করে দেয়। তো আমি বলবো এমন করবেন না, আপনারা কিন্তু টোটালি চ্যানেল আবার ভিডিও ছাড়ুন, ভিডিও করে আবার মানে কষ্ট করুন, আবার খাটুন, দেখবেন অবশ্যই কিন্তু আপনারা ফল পাবেন। ওকে, তো আর একটা কথা বলে রেখি আপনাদেরকে, যে যখন এরকম রিউজ কন্টেন্ট হয় সবাই কিন্তু একটা ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। তো আমি বলবো একদম ঘাবড়াবে না, ডিমোটিভেট হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আর যখন দেখবেন অনেক সময় কী হয় যে কপিরাইট স্ট্রাইক তো দেয় না, কপিরাইট ক্লেম দেয়। তো এগুলোও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখতে হবে যে কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আছে নাকি বা কপিরাইট স্ট্রাইক আছে নাকি, তাহলে কিন্তু একদমই মনিটাইজেশনের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু খুব প্রবলেম হবে, পরবর্তীকালে অনেক ওয়েট করতে হবে। আর একটা জিনিস যে ইউটিউবে আমি দেখলাম অনেক ভিডিও দেখেছি, কেউ কিন্তু একটা জিনিস বলে না যে প্রথম তো সবাই বলেছে যে যখন মনিটাইজেশন একবার ফেল হলে 1 মাস টাইম দেয়, 1 মাসের পর আবার 90 দিন টাইম দেয়। তো এমন কোনো ভিডিও দেখলাম না যে 90 দিনের পর 90 দিন হয়ে গেল তারপর আমরা কী করবো। তো আপনাদের এটা বলে রাখি, 90 দিন হওয়ার পরে কিন্তু একই সিস্টেম, আপনাকে সেই চ্যানেল পুরো অ্যানালাইসিস করতে হবে। যে ভিডিওগুলো আপনাদের রিউজ কন্টেন্ট মনে হচ্ছে সেগুলো সব ডিলিট করবেন। আপনার কন্টেন্ট ছাড়া আপনারা কিন্তু কোনো ভিডিও রাখবেন না চ্যানেলে। তারপরে কিন্তু 90 দিন যদি আবার ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু 6 মাস টাইম দেবে, ঠিক আছে। তো এটা বলে রাখি, অনেকে এটাও মনে হয় যে কতবার সুযোগ পাওয়া যায় মনিটাইজেশনের জন্য। তো আমি বলবো যে এরকম কিন্তু কোনো সুযোগ নেই, আনলিমিটেড সুযোগ আছে। বাট যখন ইউটিউবে মনে হবে যে না আপনি ভুলের পর ভুল করছেন, তখন কিন্তু হয়তো আপনার চ্যানেলটা টার্মিনেট করে দিতে পারে। তো আমি বলবো যে আপনারা চাইবেন যে 1 মাস যে প্রথমবার ভুল হলেই পরের বার যেন এই ভুলটা না হয়। আর আমি বলবো যদি কারো রিউজ কন্টেন্ট না আসে থাকে, যখনই আপনারা মনিটাইজেশনের জন্য অন করবেন বা অ্যাপ্লাই করবেন, তো সবসময় কিন্তু আপনারা দেখে নেবেন যে চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট বা আপনার কন্টেন্ট আছে কিনা বা অন্য কোনো কন্টেন্ট আছে কিনা, সব কিছু চ্যানেলটা অ্যানালাইসিস করে তারপরে মানে এই মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করবেন। ওকে, আর একটা কথা বলে রাখি যে যখন আপনারা এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, নতুন চ্যানেলের জন্য কথা বলবো আমি, যে অন্যর ভিডিও কিন্তু চেষ্টা করবেন যে অন্য কোনো স্ক্রিনশট বা অন্য কোনো থাম্বনেল কিন্তু একদম ইউজ করবেন না চ্যানেলে। আর সব থেকে বেস্ট যারা স্ক্রিনশট ভিডিও রেকর্ডিং করে তারা মানে যারা ভয়েস ওভার দেন, তাদেরকে একটা কথা বলবো, সবসময় চেষ্টা করবেন যে কিছুটা হলো ফেস আপনার দেওয়ার চেষ্টা করবেন। সব থেকে বেস্ট যে ফেস ভ্যালুটা আছে, ফেস ভ্যালুর বিশাল একটা ইম্পর্টেন্ট রোল করে এই ভিডিওতে। তো ফেস দেখে আপনারা কিন্তু ভিডিও করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সব থেকে বেশি তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশনের জন্য আপনারা সুযোগ পাবেন। ওকে, তো আশা করছি পুরো বিষয়টা আমাদের ক্লিয়ার বলতে পারলাম। যদি এরপর কোনো প্রবলেম হয় রিউজ কন্টেন্ট নিয়ে বা মনিটাইজেশন নিয়ে বা কোনো ইউটিউবের কোনো গাইডলাইন্স নিয়ে যদি আপনাদের প্রবলেম হয়, তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সেটাও কিন্তু প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি আপনাদেরকে, তো অনেকে দেখবেন যে চ্যানেলে একটা ইউটিউব থেকে একটা ওয়ার্নিং একটা কিন্তু স্ট্রাইক কিন্তু আসে। তো আপনাদের অনেকে ভয় লাগতে পারে যে এটা কী, বা এটা ঘাবড়ে যেতে পারেন। তাই বলবো ঘাবড়ানোর কোনো কারণ নেই। ওই স্ট্রাইকটা যদি দেয়, একদম 1 নম্বর হচ্ছে যে ওটা মেটানোর কোনো উপায়ই নাই, থেকে যাবে, যতদিন চ্যানেল আছে ততদিন থেকে যাবে। তো ওর জন্য কোনো প্রবলেম হবে না আপনার চ্যানেলের জন্য। তো ইউটিউব থেকে একটাই চান্স দেবে ওটা, যে আপনি ধরুন কোনো ভায়োলেট মানে কোনো এমন কিছু ভিডিও দিয়ে দিয়েছেন যেটা ইউটিউবের জন্য সুটেবল নয়, বা আপনি ধরুন কোনো খারাপ বা যেমন ধরুন বেটিং ভিডিও বা সেক্সুয়ালি কোনো ভিডিও দিয়েছেন, তার জন্য কিন্তু ইউটিউব কিন্তু ভিডিওটা ডিলিট করে দেবে। আর আপনার কিন্তু একটা ওয়ার্নিং কিন্তু একটা নোটিফিকেশন পাঠাবে বা স্ট্রাইক দেবে আপনাকে একটা, ঠিক আছে। ওটা কিন্তু সবসময় থেকে যাবে আপনার চ্যানেলে, তার জন্য ভয় পাওয়ার কিছু কারণ নেই, এর জন্য কোনো ইফেক্ট পড়বে না চ্যানেলে, ঠিক আছে। তো আশা করি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার বলতে পারলাম। এরপরে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক দিয়ে বলবেন, অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেল নতুন কিন্তু এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, ইম্পর্টেন্ট ভিডিও বা যে কোনো টেক নিউজ পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।